আমরা আজকে আপনাদের সামনে একটি টপিকস নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমরা আপনাদের সামনে টোটাল নি রিপ্লেসমেন্টের একটি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এই টোটাল নি রিপ্লেসমেন্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক জিজ্ঞাসা। অনেকে জানতে চায় যে অপারেশন করে কি আমি ভালো হব, আমি কি হাঁটতে পারবো কিনা, এই অপারেশন করে যে প্রস্থেসিসটা লাগানো হয় এটি কত বছর টিকবে, আমি কত বছর পর্যন্ত হাঁটতে পারবো, আমি কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, এরকম অনেক নানাবিধ প্রশ্ন আছে। একই সাথে অনেকে প্রশ্ন যে এই যে প্রস্থেসিসটা লাগানো হয় এটি কোন কোন দেশ থেকে আসে, এটির দামের ভ্যারিয়েশন কেমন, টোটাল অপারেশনে কেমন কস্টিং হয়। তো তো সবার প্রথমেই যেটি আপনাদের বলতে চাই যে টোটাল নি রিপ্লেসমেন্ট এটি ওয়ার্ল্ডে এই গত শতাব্দীতে যত অপারেশন আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি অপারেশন। এই অপারেশন কখন করা হয়? যখন মানুষের অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4 হয়ে যায়, অর্থাৎ হাঁটু ক্ষয়ের সর্বশেষ পর্যায়ে, যখন সমস্ত চিকিৎসা, সমস্ত ফিজিওথেরাপি, সমস্ত আদার চিকিৎসা ফেইল করে, একটি মানুষ যখন তার জীবনের সর্বশেষ জায়গায় চলে আসে যে সে আর কোনোভাবেই হাঁটতে পারছে না, প্রচণ্ড ব্যথা, পায়ের ডিফর্মিটি অর্থাৎ পায়ের আকৃতি চেঞ্জ হয়ে গেছে, অথবা পা সে মাটিতে ফেলতে পারছে না, এই ধরনের যে সমস্যা, তখন আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো ওয়ে থাকে না। তো টোটাল নি রিপ্লেসমেন্ট এই সার্জারিটা যেটি হয় যে একটি পঙ্গু মানুষকে আবার সচল করার একটি অপারেশন। এই অপারেশনের মাধ্যমে হাঁটুর যে অংশগুলো নষ্ট হয়ে গেছে সেই অংশগুলোকে কেটে বাদ দেওয়া হয় এবং সেই কেটে বাদ দেওয়া অংশে নতুন আর্টিফিশিয়াল প্রস্থেসিস লাগানো হয়। এতে কি হয়? এতে যেটি হয়, কিন্তু একই সাথে তার পায়ের যে স্ট্যাবিলিটির জন্য যে লিগামেন্ট থাকে, যে রক্তনালী থাকে, নার্ভ থাকে, এগুলো কিন্তু ঠিকই থাকে। শুধুমাত্র হাড্ডিগুলো কাটা হয় এবং যেই সফট টিস্যু বা যেই চর্বি চামড়া নষ্ট হয়ে গেছে বা যে পর্দাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়া হয়। তো তারপরে অপারেশনের পরে সেই ব্যক্তি কিন্তু একটি নতুন হাঁটু ফিরে পায়। সেই হাঁটু দিয়ে সে ব্যথামুক্তভাবে হাঁটতে পারে, পায়ে ভর দিতে পারে, ধীরে ধীরে সে জগিং করতে পারে, দৌড়াতে পর্যন্ত পারে। কিন্তু সে কয়েকটা জিনিস আজীবন পারবে না, সেটি হলো মাটিতে হাঁটু গেড়ে বসতে পারবে না। চেয়ার, টুল বা মোড়ায় বসতে পারবে, সে ইচ্ছা করলে সাইকেল চালাতে পারবে, সাঁতারও কাটতে পারবে একটা সময় যেয়ে, কিন্তু মাটিতে পুরো ভাঁজ করে সে কিন্তু বসতে পারবে না। আর এই যে যেই জিনিসগুলো আমরা লাগাই এটি কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, এগুলো সব আমাদের বিদেশ থেকে আনতে হয়, এই জন্য এটার দাম এত বেশি। তো বাংলাদেশে যেগুলো তৈরি হয় সেগুলো আসে মূলত আমেরিকা থেকে, ইটালি থেকে, ইউরোপিয়ান সোর্স থেকে, কোরিয়া থেকে, চায়না থেকে এবং ইন্ডিয়া থেকেও আসে। তো এই বিভিন্ন জায়গা ভেদে, কোয়ালিটি ভেদে এগুলোর দাম কিন্তু 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা, এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।